হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দুর্দান্ত স্বাদের ভেটকি পাতুরি বানানোর রেসিপি। এই ভেটকি পাতুরি বানানোটা এতটাই সহজ যে তোমরা চটজলদি বাড়িতে বানিয়েই ফেলতে পারো এই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে তো দুপুরের লাঞ্চ জমে যায়। তাই একবার শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের উপকারে লাগবে। এখানে দেখো বন্ধুরা, আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই দিকে আমি 3 পিস ভেটকির ফিলে নিয়েছি। এবার সর্ষে পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এবার ভেটকির ফিলের ওপরে দিয়ে দিলাম। এরকমভাবে আমরা মার্কেট থেকে ভেটকি মাছ কিনে আনতে পারি। তোমরা চাইলে অবশ্যই যে ভেটকি মাছটা কাটা থাকে সেই সমেতও বানাতে পারো, কিন্তু পাতুরি কিন্তু সবসময় এরকম কাটা ছাড়িয়েই বানানো হয়। আর ভেটকির একটাই বড় কাটা থাকে, তাই তোমরা দোকানদারকে বললেই কেটে দেবে, বা বাড়িতে এসেও তোমরা আরামে ছাড়িয়ে নিতে পারো। আমি এইভাবে করেই কেটে এনেছিলাম 3 পিস ভেটকির ফিলে। এখানে আমি শস্য পোস্তটা দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে 1/2 চামচের মতো হলুদ আর 1/2 চামচের মতো নুন। আর আমি দেখো বন্ধুরা, এখানে একটা কলা পাতা নিয়েছি বড় সাইজের, এটাকে পিস পিস করে কেটে নেব। আর এখানে আমি অয়েল ব্যবহার করছি, ওই মোটামুটি 20-30 গ্রামের মতো তেল আমাকে এখানে দিতে হয়েছে। আমি এখানে তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে আর এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু মিনিমাম পারলে 2 ঘন্টা রাখলে তো খুবই ভালো। তোমরা যদি টাইম পাও 3 থেকে 4 ঘন্টা কিন্তু রাখতেই পারো, ফ্রিজে, বাইরে নয়। এই ম্যারিনেশনটা যতটা মাছের মধ্যে ঢুকবে ততটাই কিন্তু পাতুরিটা খেতে টেস্টি হবে। দেখো বন্ধুরা, আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমার খুব কম সময় ছিল, তাড়াহুড়োতে করছিলাম, তার জন্য আমি ওই 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে ততক্ষণে আমি কলা পাতাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমনভাবে পিস করে নিয়েছি। আর এই দিকে দেখো আমি মাছটাকেও নিয়ে এসেছি। আমি হাতে ক্যামেরাটা ধরে রেখেছিলাম বলে খুন্তির সাহায্যে একে একে তুলে নিচ্ছিলাম এক একটা পিসকে। আর একটু যে ম্যারিনেশনের যে ব্যাটারটা আছে সেটাকেও তোমরা চাইলে অবশ্যই হাত দিয়ে তুলতে পারো, সেটাই কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে ভালো করে এইভাবে করে কলাপাতা দিয়ে মুড়িয়ে নেব। এক হাতে ক্যামেরা করছি বলে মোড়ানোটা দেখাতে পারলাম না, কিন্তু প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করে ফোল্ড করে নিয়ে এরকম সুতো তোমরা 4-5 বার রাউন্ড করে নিয়ে সেটাকে দিয়ে, দেখো বন্ধুরা, আমি এইভাবে করে পেঁচিয়ে নিয়েছি। একটু প্রপারলি সুতোটাকে দিয়ে ভালো করে কলাপাতাটাকে মুড়িয়ে নিতে হবে। তোমাদের আমি আর একটা মাছও করে দেখাচ্ছি। এইভাবে করে 3টে মাছই আমি তোমাদের করে দেখাবো তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে বাড়িতে তোমরা সহজেই এই ভেটকি পাতুরি বানিয়ে নিতে পারো। এই ভেটকি পাতুরি আমরা সচরাচর বিয়েবাড়িতে পাই না, খুব রেয়ার কিছু কিছু বিয়েবাড়িতে এই ভেটকি পাতুরি হয়। কিন্তু এই ভেটকি পাতুরিটা যে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে, তার জন্য বিয়েবাড়ির ওয়েট করতে হয় না। তার জন্য দেখতে হবে এই ভিডিওটা। এই ভিডিওতে আমি অতি সহজে দেখিয়েছি কিভাবে ভেটকি পাতুরি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। একদম ফ্রেশ ভেটকি মাছ দিয়ে এই পাতুরি বানানো হয়, যাতে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখো বন্ধুরা, আমি এখানে ফ্রাইং প্যান অলরেডি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য তেল দিয়েছি। আর এখন আমি কলাপাতায় মোড়া ভেটকি মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবে আর একটা লিড দিয়ে ভালো করে ঢেকে রাখবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট হওয়ার পরে এই পিঠটা কিন্তু উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এরকম লালচে ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন একটা পিঠ কিন্তু উল্টে দিতে হবে আমাদের। তাই আমি সব মাছগুলো এইভাবে উল্টে দিচ্ছি। আর মাছের কলাপাতাটা অবশ্যই ভালো করে সিল করবে, নাহলে কিন্তু মাছের সমস্ত ব্যাটারটা বাইরে বেরিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে করে সিল করে নেবে, সুন্দরভাবে সুতো দিয়ে সিল করে নেবে। দেখো বন্ধুরা, আমার এই ভেটকি পাতুরিটা বানাতে মাত্র 25 থেকে 30 মিনিট লেগেছে। আর ম্যারিনেশনটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মানে কত কম সময়ে বলো তো আমরা ভেটকি পাতুরিটা বানিয়ে নিতে পারি। আর এটা হলে তো আর কিছু লাগবেই না ভাত খাওয়ার জন্য, সেদিনের লাঞ্চ এটা দিয়েই হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি প্লেটে তুলে নিচ্ছি। আজকে একটা স্পেশাল ডে, আমার বোনের সাথ, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। ওই আমার কাছে আবদার করেছিল, দিদি তোর হাতের ভেটকি পাতুরি খাবো, তার জন্য আমি ওর জন্য বানিয়ে দিলাম। আর তোমাদের সাথেও, আমার বন্ধুদের সাথেও এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানিও।
আর ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, আর একটু বাড়িতে ট্রাই করো আমার কথা শুনে। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো।